দেখছেন দর্পণ টিভি। বাংলাদেশে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। আম্মা, আপনারা তো এখন সুখে থাকবেন, আপনাদেরকে কিছুই করতে হবে না। কাজের লোকও আছে, অল টাইম ডাক্তার, হাঁটাহাঁটির বিশাল জায়গা। ইসমা, আপনাদের সাথে আমিও যদি যেতে পারতাম। ওখানে গিয়ে তো আমাদের কথা ভুলেই যাবেন। অন্তত নাতি নাতিদেরকে মাঝে মাঝে ফোন দিয়েন। কি ব্যাপার, তোমরা এখনো রেডি হওনি? মা, তোমরা এমন ভাব করছো যেন বৃদ্ধাশ্রমে কেউ থাকেই না। আচ্ছা বাবা, তোমরা যখন বৃদ্ধ হবে আমিও কি তখন তোমাদের বৃদ্ধ আশ্রমে রেখে আসবো? এই প্রশ্নকে এড়িয়ে যাবার কোনো অবকাশ নেই, তাই পরিবারের সবাইকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন পূরণের নিশ্চয়। অন্যদিকে প্রবাসেও নিজেদের পছন্দের প্রার্থীদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে উপজেলা নির্বাচন 2024-এ রাজনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খানের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে উপসাগরীয় দেশ কুয়েতে। শুক্রবার 26 এপ্রিল কুয়েত সিটির রাজবাড়ী রেস্তোরাঁয় কুয়েতে রাজনগর উপজেলা প্রবাসীদের উদ্যোগে আয়োজিত প্রচারণা সভায় সভাপতিত্ব করেন কুয়েতের রাজনগর প্রবাসী আলাল আহমদ। জাবেদ হোসেন চৌধুরী ও আহাদ আম্বিয়া খোকনের যৌথ পরিচালনায় এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ শাহজাহান খান, উপজেলা চেয়ারম্যান রাজনগর উপজেলা। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা মিঠুন সেলিম, ট্যাংরা বাজার ইউপি চেয়ারম্যান টিপু খান, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহসভাপতি সুরুক মিয়া, আবু সাইদ কুতুবুদ্দিন সহ আরও অনেকে। আমাদের দর্পণ টিভির কুয়েত প্রতিনিধি রবিউল ইসলাম খায়ের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্ক।